হ্যালো এভরিওয়ান, তো দেখো আমি চলে এসেছি হচ্ছে রাত্রিবেলার খাবার রেডি করতে। তো এখানটাতে দেখো রাত মানেই হচ্ছে আমার ভর্তা ভর্তা আর কি মনটা লাগে। তো তার জন্য দেখো একটা ভর্তা বানাবো, আর এখানটাতে দেখো গরম গরম ভাত বসিয়ে দিচ্ছি। আর হচ্ছে আজকে আলু ভর্তা করব। আলু ভর্তাটা কিন্তু একটু অন্যরকমভাবে করব, মানে পাটাই বাটা আলু ভর্তা করব। কিভাবে করি সেটাই দেখতে থাকো। আর এদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, সিদ্ধ আলু দিয়ে দিয়েছি, ওখানে ভাত আমার হচ্ছে। আর এখানটাতে দেখো একটা মশলা বানিয়ে নিচ্ছি, যেখানে দিচ্ছি হচ্ছে রসুন, শুকনো লঙ্কা আর আদা। তো জিনিসটা কিন্তু এটা, মশলাটা কিন্তু একদম লো আছে টেলে নিতে হবে, একদম লো ফ্লেমে ঢাকনা দিয়ে দিয়ে টেলে নিতে হবে। খুব সুন্দর একটা রোস্ট হবে, রোস্টের খুব সুন্দর একটা গন্ধ উঠবে। এখানটাতে দেখো রসুন আর শুকনো লঙ্কাটা কিন্তু আগে রোস্ট হয়, আদাটা একটু দেরি হয়। আর এখানটাতে দেখো রসুন আর শুকনো লঙ্কাগুলো তুলে নিলাম, নাহলে আবার এগুলো পুড়ে যাবে। আর এখানটাতে দেখো আদাগুলো এখন আরেকটু সময় নিয়ে রোস্ট করে নিলাম। তো এখন সব মশলা তুলে নিলাম। আর এখানটাতে দেখো আমার গরম গরম ভাত হয়ে গেছে, আর ভাতটা যাতে ঠান্ডা না হয়ে যায় তার জন্য দেখো এখানে হটপটের মধ্যে ঢুকিয়ে রাখছি। আর এই যে দেখো ভাতের মধ্যে থেকে এখন সিদ্ধ আলুগুলো একে একে বার করে নেব। আর এই যে দেখো এখন আলুগুলো এখন একে একে বার করে নিচ্ছে, আর ওদিকে কিন্তু আমার ড্রাই রোস্ট করা মশলাটাও হয়ে গেছে। আর এখানটাতে দেখো সিদ্ধ আলুগুলো আমি বের করে নিয়েছি, আর মশলাও আমার রেডি। তো চলো পাটায় বাটা যাক এখন। কিভাবে আমি আলু ভর্তা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। জাস্ট অসাধারণ লাগে গরম ভাতে, শীতকালে, শীতের রাতে আবার খেতে এই ভর্তা দিয়ে আর কি। আর এখানটাতে দেখো একটা এই মশলাগুলো সব কিছু নিয়ে এখন শুকনো লঙ্কা, রসুন, আদা সব কিছু নিয়ে এখন পাটার মধ্যে বাটবো। আর বাটার আগে অবশ্যই একটু লবণ দিতে হবে, সামান্য লবণ দিয়ে। আর এখন দেখো বাটতে থাকবো, খুব বেশি জল দেওয়া যাবে না, কিন্তু জল দিলে একদম মশলাটা মানে নরম হয়ে যাবে। মশলাটা কিন্তু একদম টাইট থাকবে। তো এখানটাতে দেখো হালকা হাতে প্রথমে যেহেতু মশলাটা রোস্ট করা আছে, লঙ্কাগুলো খুব সুন্দর একদম হয়ে যাবে, পেস্ট হয়ে যাবে শিল নোড়ার সাথে আর কি। আর খুবই সামান্য একদম জল দিলাম, বেশি জল না, জাস্ট বাটার মতো আর কি। তো দেখো জিনিসটা পুরো একদম এইভাবে শুকনো হবে। তো যাদের মুখে রুচি নেই, এই গরম গরম ভাতে কিন্তু এই ঝাল ঝাল ভর্তাটা মেখে লাল লাল করে ভাত মাখিয়ে খেতে জাস্ট দুর্দান্ত লাগে। ভীষণ ভালো লাগে খেতে এই চটনিটা দিয়ে ভাত খেতে আর কি। তো দেখো আমার চটনি কিন্তু রেডি। তো এখানটাতে তুলে রাখলাম সাইডে। আর এখন শিলের মধ্যে যে বাকি চটনিগুলো লেগে আছে, যে মশলাটা লেগে আছে, সেগুলো কিন্তু আমি এখন আর তুলবো না, ওর মধ্যে কিন্তু আলু ভর্তাটা করব। আর এই পাটাই বাটা আলু ভর্তা কিন্তু খুবই মজার হয়। আর এখন দেখো গরম গরম আলুগুলো হচ্ছে এখন একটু স্ম্যাশ করে নিচ্ছে হাতে করে। আর এখন তারপরে হচ্ছে এই যে শিলে নোড়া করে এখন একটু চেপে চেপে নেব, নোড়া করে হালকা হালকা বাটা দিতে হবে আলুটা, ওতে করে স্বাদটা খুব ভালো আসে আর কি। তো দেখো এইভাবে একটু চেপে চেপে নিচ্ছি। আর এখন দেখো লাল লাল পাটাই বাটা আলু ভর্তা একদম রেডি। এখন জাস্ট হচ্ছে একটু লবণ আর তেল দিয়ে মাখিয়ে নেবো আর কি। তো এই আলু ভর্তাটা খেতে কিন্তু শীতের দিনে খুব ভালো লাগে। আর এখন দেখো স্বাদ মতো নুন, আর এখন একটু সর্ষের তেল দিয়ে নেবো। সর্ষের তেলটা একটু বেশি করে দিতে হবে, আলুর মধ্যে মাখিয়ে নিতে হবে। তো দেখো এই পাটার মধ্যেই কিন্তু মাখাবো, পাটার উপরে তুলবো না। পাটার মধ্যে একদম নুন আর তেল দিয়ে মাখিয়ে নেবো আর কি। আর এই আলু ভর্তাটা একদম রেডি। আর শীত মানেই আলু ভর্তাটা করতে মাঝে মাঝে আমার মন টানে, রাত মানেই একটা ভর্তা ভর্তা মন করে। আর এই যে দেখো গরম গরম ভাত, আর এখানটাতে হচ্ছে পাটায় আলু ভর্তা আমার রেডি হয়ে গেল। তো এই আলুটা এখন দেখো তুলে নেবো, শিলের বাটা আলু ভর্তা খেতে জাস্ট অন্যরকমই একটা লাগে, একদম ডিফারেন্ট টাইপ আর কি। তো দেখো আমার চটনি, আর এদিকে হচ্ছে আলু ভর্তা, শিল বাটায় আলু ভর্তা একদম রেডি। যারা যারা এখনও ট্রাই করোনি, এইভাবে একবার ট্রাই করে খেয়ে দেখতে পারো, খুবই ভালো লাগে। আর এখানটাতে দেখো পাটায় সামান্য একটু ভাত মেখে খাচ্ছি, কিন্তু পাটায় ভাত মেখে খাওয়া আর কি খুবই ভালো লাগে, টেস্টি লাগে। তো এখানটাতে দেখো একটু সামান্য নুন আর তেল দিয়ে মাখিয়ে পাটার মধ্যে ভাত মাখিয়ে খাচ্ছি, ওহ জাস্ট দুর্দান্ত লাগছে, কী যে মজা লাগছে। আর এখানে দেখো আমার শিলবাটে আলু ভর্তা আর চটনি একদম রেডি। এই আলু ভর্তাটা আর চটনি দিয়ে লাল লাল করে ভাত মাখিয়ে খেতে কিন্তু জাস্ট দুর্দান্ত লাগে, কী যে মজার লাগলো পাটাই মাখা ভাত খেতে। আর এখানে দেখো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট